সাহাবী আয়েশা নবীর দরবারে থেকে যাইয়া বিবির কাছে যাইয়া কই, ও বিবি রে আজকে নবীর চেহারাটা বড় মলিন দেখেছি। এ বিবি, ও বিবি গো, দেরি করিস না, ঘরের মাঝে কি আছে তাড়াতাড়ি ক 7 থেকে 8টা রুটি বানানোর মতো আটা আছে। আল্লাহু আকবার কোন। 7 থেকে 8টা রুটি বানানোর জন্য 7টা রুটি বানানোর মতো আটা আছে। আর কি আছে? এইবার কই ছোট্ট একটা ছাগল আছে, আর ঘরের মাঝে কিছু নাই। ওই ছাগলটা কয়জনে খাইতে পারবে? 10 থেকে 15 জনে খাইতে পারবে, তাছাড়া আমাদের ঘরে আর কিছু নাই। আমার নবীর ওই পাগল সাহাবী বিবির দিকে তাকায় কয়, বিবিরে দেরি করো না, তাড়াতাড়ি কও আর কি আছে? ঘরে আর কিছু নাই। আমাদের আর কোনো খাবার নাই। আগামী কালকের জন্য কোনো খাবার আছে নি? নাই। পরের দিনের জন্য কোনো খাবার আছে নি? নাই। এ বিবি, ও বিবি রে, আমার নবীর পেট মোবারকে খাবার নাই, আর দেরি করা যাবে না, যা আছে তা আমার নবীরে যাইয়া দাওয়াত দিয়ে আসি। বিবি একটা দৌড় মারলেন। স্বামী ডাক দিয়ে কই, বিবিরে দৌড় দিলে কেন? আমি যাইয়া দাওয়াত দিয়ে আসি। কেন তুমি দাওয়াত দিবা? আরে দাওয়াত দিব না, যারে আমার আল্লাহ তার নিজের বাড়িতে দাওয়াত করে দেয়া খাওয়ায়। মুসা নবী কয়, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ কইলাম তারনি অসম্ভব। আল্লাহ কইলাম তারনি। ও আল্লাহ, আমার সাথে তুমি প্রেম করিয়া কেন রইলা লুকাইয়া? আমার কি মন চাই না এই চোখটা একবার দেখতাম তোমায় চাহিয়া। ওই সাহাবী কয়, না না বিবি তুমি যাইও না, আমি যাই। এইবার দৌড় মারলেন স্বামী। যাইয়া দেখে আমার নবী একটা মজলিসের মাঝে, কথা বললে না বাবা, গভীর আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছে, কষ্ট হচ্ছে না তো? না, গভীর আলোচনার ভিতরে এইবার আমার নবী ডাকে দিয়া কয়, আমার নবী একটা মজলিসের ভিতরে আলোচনা করতেছে। ওই সাহাবী দৌড়া গেলেন। ওই সাহাবী দৌড়ায়া নবীর কাছে গেল। যাইয়া দেখে একটা মজলিসের ভিতরে আমার নবী 2 থেকে 2,500 সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছেন, যুদ্ধের আলোচনা চলতেছেন, ইমানি তালকিন দিচ্ছেন। ওই সময় আমার নবী ওই সাহাবী দূর থেকে দাঁড়ায় রয়েছে। আমার নবী ওই সাহাবীর দিকে লক্ষ্য করে মুস্কে হাসি দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন। ওই সাহাবী আস্তে আস্তে আসলেন। আসার পরে আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলার জন্য আসলাম। কি কথা গো পাগল? বলে দাও। আমার নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলা যাবে না, কারণ জোরে বললে অসুবিধা আছে। রুটি জানি কয়টা? 7টা। আমার নবীর উম্মতের যেমন দাম, আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে ডাক দিয়া কয়, হাবিব, আপনার উম্মতের কিন্তু দাম কম না। আপনি যেমন দামি, উম্মতদের ক্ষেত্রে আপনার উম্মত হচ্ছে বনি ইসরাইলের যত নবী রাসূল আছে, নবী রাসূলদের চাইতেও আপনার উম্মত আরো দামি। এই নবীর উম্মতের এত দাম, এত পাওয়ার। এই নবীর উম্মত চোখ বন্ধ করলে আরশে আজিম দেখতে পায়। এই নবীর উম্মত চক্ষু বন্ধ করলে এই উম্মতের জান্নাতের কয়টা চৌকাট আছে ওইটা বইলা দেয়। যেই নবীর উম্মত হওয়াতে আপনার দাম কতটুকু? আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ ডাক দেয়, হাবিব আপনি কাঁদেন কেন? আল্লাহ, আমি তাকায় দেখতেছি আমার উম্মত সকালে ইমানদার, বিকালে বেঈমান, সকালে ইমানদার। আল্লাহ, আমার উম্মত যদি বেঈমান অবস্থায় মারা যায়, আপনার উম্মত বেঈমান অবস্থায় মারা যাবে কে বলেছে? আপনার উম্মতে স্পেশাল একটা পাওয়ার দিয়ে যাচ্ছি, স্পেশাল একটা পাওয়ার দিয়ে দিতেছি। কি পাওয়ার? এই জোরে কিন্তু সুবহানাল্লাহ বলতে রেডি আছেন তো? সুবহানাল্লাহ তো বলবেন। সুবহানাল্লাহ বলার আগে সবাই ডান হাত তুলে নবী শুকরিয়া আদায় করবেন। ডান হাত তুলে জোরে ইয়া রাসূলুল্লাহ বলবেন কথাটা বলার পরে। কি হাবিব আপনি কানবেন না, আপনার উম্মত স্পেশাল একটা পাওয়ার দিচ্ছে। কি পাওয়ার?
আপনার উম্মতের যখন সাকরাত শুরু হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, আপনার উম্মতের শেষ নিঃশ্বাসটা যখন বের হবে, শেষ নিঃশ্বাসটা যখন আজরাইলে বের করবে, এই নিঃশ্বাসের পরে আর কোনো নিঃশ্বাস থাকবে না। ওই নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, ওই সময় যদি আপনার উম্মত আপনার মহব্বত নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, ওই নিঃশ্বাসের সাথে আপনার উম্মতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ডান হাত তুলে, দুই হাত তুলে কোনে ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে কোনে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা হাফেজ জুনাইদ হোসেন ফারুকী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্যই গভীর মনোযোগ, আর ডানে যাচ্ছি না, বামে যাচ্ছি না। আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই মাহফিল থেকে শুধু একটা আওয়াজই আপনাদেরকে দিতে চাই। সেই আওয়াজটার নাম হচ্ছে মদিনাওয়ালার গোলাম। কথা কোন ঠিক না বে ঠিক? এ যুবক ভাইয়ের আমার, ওই নবী কেমন নবী, যেই নবীর জন্য আজকের এই বিশাল মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এই মাহফিল তো আজকে নতুন মাহফিল নয়। যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই, সর্বপ্রথম আমার দয়াল নবীর আজকে যে ফারুক ভাই সহ এই কমিটি বৃন্দরা যারা আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন, এই মাহফিল তো ফারুক ভাইয়ের মন করা মতো করে নাই। এই মাহফিল তো সর্বপ্রথম স্বয়ং আল্লাহ নিজে পালন করেছেন। আর সিদ্দিক আকবর বলেছেন, দুনিয়ার মানুষ যারা ঈদে মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করবে, 1 দিরহাম খরচ করবে, আমি আবু বকর কথা দিলাম তাদেরকে ছাড়া আমি আবু বকর জান্নাতে প্রবেশ করব না। কোন আবু বকর? এই কোন আবু বকর গো, যে আবু বকর আমার নবীকে এত ভালোবাসতেন, আবার শরীয়তে নবীজির শ্বশুর ছিলেন। কিন্তু আবু বকরের যদি জিজ্ঞাসা করেন, ও আবু বকর তুমি নবীর কেমন শ্বশুর ছিলা, আবু বকর বলবে, না রে না, আমি শরীয়তের বিধানে আমার নবীজির শ্বশুর। আবু বকর গো, তুমি কয়দিন আমার নবীরে জামাই কয়ে ডাক দিছ? আবু বকর গো, না না না, দুনিয়ার মানুষেরা কাফেরে বেঈমানেরা শোনো শোনো, আমি কোনোদিন আমার নবীকে আমার ইমানের নবীকে আমি কোনোদিন জামাই কয়ে ডাকতে পারি নাই। এইবার আবু বকরের যদি আপনি জিজ্ঞাসা করেন, ও আবু বকর আমার নবী কয়দিন তোমার শ্বশুর আব্বা কয়ে ডাক দিছে? এ গোলামের ঘরের গোলাম, আমি নবীর গোলাম, আমার কেন নবীজি শ্বশুর আব্বা কয়ে ডাকে দিবে? যারা এই কথা ভাববে তারা হচ্ছে নাম্বার 1 মুনাফিক। নবী কি আমরার মতো না? আবু বকর কয় আমার মতো না। যেই আবু বকরের বেলায় বলা হয়েছে, এমন আবু বকর আম্মা জান আয়েশা আমার নবীর সাথে পূর্ণিমার চাঁদে নিচে খেলাধুলা করতে যে বসে আড্ডা দিতেছে, মহব্বতে প্রেমের কথা বলতেছে, ওই সময় আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, জানতে চাই আজকে আকাশে অনেক তারকা দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশের তারকা পরিমাণ কার নেকি হবে, কার নেকি হবে? আমার নবী আম্মা জান আয়েশার দিকে মুস্কে হাসি দিয়ে বলেন, ও আয়েশা, আকাশের তারকা পরিমাণ নেকি আমার উমরের। আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। আমার নবী আম্মা জান আয়েশার, এই যুবক ভাইরা, মুরব্বী আব্বাজিরা যারা বিবাহ করেছেন শোনেন, আমার নবী এইভাবে, নবীজি আম্মা জান আয়েশার এইভাবে থুতা মুবারকের মাঝে ধরে কয়, ও আয়েশা,
ও আয়েশা, তুমি মন খারাপ করেছো। আমার নবী মানুষের মনের ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের দেশের গাট্টিরানে বুঝে না নবীর শান। কথা কোন না ঠিক না ঠিক? নবী না মানে যারা 100% বেঈমান তারাইও। কথা কোন ঠিক না ঠিক? এই কথা কি আমার কথা না কোরআনের কথা? এ জোরে কোন কিসের কথা? আল্লাহ কোরআনে কয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় আমি আল্লাহরে মানবা, আখিরাতকে মানবা, আমার নবীকে মানবা না। তুমি ইমানদার না বেঈমান? নামাজ পড়া কপালে দাগ ফালাইতে পারবেন, কিন্তু আমার নবীরে না মানলে তার ইমান নাই। আরো জোরে কোন ঠিক না বেঠিক? নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। কথা কোন না ঠিক না বেঠিক? এই আমার বাবাজিরাও, এই জন্য আশেকেরা কয় নবী হচ্ছে ইমান। নবী যারা নবীজির ইমান মানে তারা বুঝতে পারে নবীজি দূরে না কতটুক কাছে, নবীজি মনের বাসনা বুঝার মতো কতটুক ক্ষমতা রাখে। কথা কোন ঠিক কিনা? এ আমার বাবাজিরা, ইমামে আবু হানিফা কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার নবী যে কতটুক কাছে। ইমামে আবু হানিফা মদিনায় গেল। মদিনায় যাওয়ার পর সবাই তাকায় দেখে, মুরিদানরা তাকায় দেখে সবার পায়ের মাঝে জুতা আছে, ইমামে আবু হানিফার পায়ে জুতা নাই। ব্যাপারটা কি? মুরিদানরা ডাক দিয়ে কই, হুজুর আপনার পায়ের দিকে একবার তাকাইছেন নিকো, কেন কি হয়েছে? কয় হুজুর ঠোসা পড়ে গেছে। ও হুজুর, ঠোসা পড়ে আপনার হুজুর আপনার হুজুর আপনার পায়ে থেকে রক্ত বের হচ্ছে। মুরিদানদের দিকে তাকায় কয় অসুবিধা নাই। এক মুরিদ পাগলা মরে যায় কয়, হুজুর সবার পায়ে জুতা আছে, আপনি কেন জুতা পরেন না? এই হাকিকত আপনি না বললে আপনার কদম ছাড়ব না। এইবার কয়, শুনো, আমি মদিনায় কোন জায়গার মাঝে আমি পা রাখবো? আমি মদিনার কোন জায়গার মাঝে আমার কদম রাখবো রে? আমি তো তাকায় দেখি প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবী আছে। সবাই ডানে তাকায় বামে তাকায়, হুজুর আপনি কোন কি? এ কি হচ্ছে? হুজুর আপনি বলেন কি? আমরা তো দেখি না। আপনি কেন দেখেন? আপনি কিভাবে দেখেন? তোমরা আমার চোখটা তোমাদের চোখের মাঝে নিয়ে লাগাও, তাকায় দেখো না। আমার চোখটা তোমাদের চোখের মাঝে নিয়ে লাগাও, তাহলে দেখতে পারবা মদিনার নবী আছে না নাই। ইমামে আবু হানিফা মদিনার বালুগুলি লাগাইয়া হাতের মাঝে লইয়া মুখে মারে, গালে মারে, আর ডাকে দেয়া কয়, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে। বলে ও মদিনার মাটি, তুই যে বড় খাঁটি রে। জোরসে ও মদিনার খাঁটি রে, আমার নবীর কারণে।
নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয় বলেন। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। হায় হায় ওই মাটি যার গলায় রে মরণে তার ভয় নাই রে। হায় হায় ওই মাটি যার গলায় রে মরণে তার ভয় নাই রে। আমার নবীর কারণে বলেন ও মদিনার জোরে জোরে তুই যে বড় খাটি রে। হায় হায় ও মদিনার তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাতটা তুলে জবান খুলে নবীর দিদারে আশায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক শয়তান এই কথা বলছে। এই শয়তান কিছুদিন আগে বলছিল যে আবু লাহাবে নাকি নবীর আহলে বায়াত। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে দেখলাম সেই মৌলবী দেখলাম আজকে ফেসবুকে ইউটিউবে দেখলাম মাহফিলে যায় নাকি সবকিছু দুমাস চোখের মধ্যে দুমা দেখে সবকিছু বলে গেছে। ডানে বামে মানুষ দেখে না, চোখে দেখে না, মানুষ দেখে না। হ্যাঁ কি হয়ে গেছে? হিপনোটাইজ। সব নাকি হিপনোটাইজ হয়ে গেছে, সে কিছুই দেখে না। আমি বলবো তুমি দেখবে কেন? তুমি দেখতে পারবে না। তোমার কলবের ভিতরে মোহর মারা। তুই হাত তুলে কর ঠিক কিনা? ইশকের মোহাব্বতের তোমার কলবের দরজা বন্ধ। আর একটা সাধারণ নগণ্য সুন্নি জামাতের রাস্তার একটা মুচির দিকে তাকিয়ে দেখো, তার চেহারার দিকে নূরে জ্বলজ্বল করে। কারণ হলো একটাই, সে আমার মদিনার নবীকে কত জাকুম মিনাল্লাহি নূর মানে। কথা কোন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্যই আমি মাওলানা আমির হামজাকে বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে। নবীর তরিকার ভিতরে আসো, নবীর ইমানের ভিতরে আসো। কুল কায়নাত তোমার চোখের সামনে বিনা পর্দায় থাকবে। একটা সুন্নি জামাতের আলেমের কাছে কোনো কিছু গোপন নাই। কথা কোন না ঠিক না? ঠিক। ইত্তাকু বিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ। কারণ প্রত্যেকটা সুন্নি জামাতের সাধারণ একটা নগণ্য রাস্তার মুসিদ যদি সুন্নি জামাতের ইশকের মোহাব্বত তার ভিতরে থাকে, তার কলবটার ভিতরে নূর আছে। কথা কোন না ঠিক না? ও যুবক ভাইরা, ইমামে আবু হানিফা নবীরে জিন্দা মনে করে না মরা নবী? জোরে কোন কি নবী? ইমামে আবু হানিফা কই আমার নবী হচ্ছে জিন্দা নবী। ইমামে আবু হানিফা কই তোমরা দেখতেছো মদিনার নবী নাই? এই আমি তাকায় দেখি আমার নবীর প্রত্যেকটা কদম যেই জায়গায় লেগেছে, প্রত্যেকটা জায়গায় আমি দেখি নবীর কদমের নূর দেখা যায়। নবীর কদমের নূর দেখা যায়। ইমামে আবু হানিফা পায়ের মাঝে জুতা লাগাই না। আমি কোন পায়ের মাঝে জুতা লাগাইয়া মদিনার অলি গলিতে ঘুরবো? না না না, আমার পক্ষে সম্ভব না। ইমামে আবু হানিফা কানতে 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 মদিনার নবী রওজা মোবারকের পাশে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী রওজা মোবারকের পাশে যখন চলে গেছে গো, আল্লাহু আকবার কোন? মদিনা রওজা মোবারকের পাশে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো,
মদিনার অলিগলিতে কত বালুর মাঝে চুমা খাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ইচ্ছা, আমি তো জানি নবী আমার ইমানের বিশ্বাস, আপনি রওজা মোবারকে মরা না। যারা আমাদের দেশে নবীরা মরা কয় এরা নিঃসন্দেহে দাজ্জাল, এরা জাহেল, এরা মূর্খ, এরা মুনাফেক, এরা শয়তানের চাচাতো ভাই। কথা কোন ঠিক না বেঠিক? ইমামে আবু হানিফা কয়, ও নবী গো, ও মায়ের নবী, আপনার রওজা মোবারকের পাশে আমি আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রওজা মোবারক থেকে আমি যাব না যতক্ষণ না পর্যন্ত আপনি রওজা মোবারক থেকে আমার সাথে মুসাফা না করবেন, আমার সাথে মুসাফা না করবেন। ইমামে আবু হানিফা রওজা মোবারকের পাশে দাঁড়ায় কাঁদতেছে, কাঁদতে 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 হঠাৎ করে যখন ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাকটা মারছে রে, তাকায় দেখে রওজা মোবারক থেকে আমার দয়াল নবী ডান হাত মোবারকটা বাইরে বের করে দিছে। আল্লাহু আকবার! নবীর প্রেমিক থাক কইতাম না, কষ্ট হইব আপনাদের। আপনাদের আবার কয়নি যে গান গায়ে গেছে, হ্যাঁ? নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে জবানটা খুলে মোহব্বতে সবাই একসাথে কর না, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবিও, ওরে 18 সাল কিরায় খাইলো তবু প্রেম সারে না, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে কন্যা ইয়া হাবিবাল্লাহ। এই আমার বাবাজিরা, এই ইমামে আবু হানিফা আমার নবীর এমন পাগল। ইমামে আবু হানিফা কয় দুনিয়ার মানুষ, না না না, আরে আমার নবী মরে নাই, আমার নবী মরে নাই, আমার নবী জিন্দা। আমি যখন নবীর রওজা মুবারকের পাশে সালাম দিলাম, আমি তাকায়া দেখি রে রওজা মুবারক থেকে কান্না মাখাওয়া। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? তখন আমি কান লাগাইয়া শুনি রে, আমার নবী মার জন্য কান্দে না, বাবার জন্য কান্দে না, মেয়ের জন্য কান্দে না, সন্তানের জন্য কান্দে না, আমার নবী উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই নবীর মর্যাদা কতটুকু? ওই যে বলেছিলাম, আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য ডাকে দিয়ে কয়, হাবিব আপনার উম্মতদের ক্ষেত্রে আপনার কোনো ভয় নাই। হাসরের ময়দানে আমার নবী, সব নবীর উম্মতেরা নাফসি নাফসি বলে কাঁদবে। অনেক নবীর উম্মতেরা, অনেক নবীরা হাসরের ময়দানে দাঁড়াইতে পারবে না, দাঁড়াইলেও আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবে না। তাদের জবাব তারা ভয়ে থাকবে, না জানি আল্লাহ কোন প্রশ্ন করে, কোন দিকটা না জানি আটকায়া দেয়। কারণ আল্লাহর যেই রূপটা থাকবে সেই রূপটা হচ্ছে কাহার রূপ। কি রূপ? আর জোরে কোন কি রূপ? ওই কাহার রূপের কাছে দুনিয়ার কেউ দাঁড়াইতে পারবে না, দুনিয়ার কেউ দাঁড়াইতে পারবে না।
2,24,000 কোনো পয়গম্বর দাঁড়াইতে পারবে না। আমার নবী সেই দিন হাসরের ময়দানে যখন সেজদা অবস্থায় উম্মতি বলে কাঁদবেন, আমার আল্লাহ ডাকে দিয়া বলবে, হাবিব আর কত কাঁদবেন, সেজদা থেকে মাথা উঠান। এইবার আমার আল্লাহ যখন বলবে, আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা উঠাবেন। মাথা যখন উঠাইব হরি উঠানোর সাথে সাথে আমার নবী আল্লাহর দিকে লক্ষ্য করবে, বলবে, আল্লাহ কেন তুমি আমার মাথা উঠাইলা? কেন এই হাসরের ময়দানে আমারে তুমি মাথা উঠাইলা? ও আল্লাহ, আমি তো দেখতে যে আমার উম্মতগুলো হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার মাঝে সাঁতার কাটতেছে। আল্লাহ, আমি তো এমন দৃশ্য দেখতে চাচ্ছিলাম না। আমার আল্লাহ ডাকে দেয়া কয়, হাবিব হাসরের ময়দানে যারা কঠিন ভয়াবহ আযাবের মাঝে সাঁতার কাটতেছে, ওরা একটাও আপনার ঈমানদার উম্মত না। আল্লাহু আকবার। একটাও ঈমানদার উম্মত না। এরা আপনার জামানায় দুনিয়াতে এসেছিল, এরা বড় বড় বক্তা ছিল, তক্তা ছিল, এরা কোরআন হাদিসের জ্ঞান ছিল, কিন্তু ওরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরেও আপনি নবীর শান ওরা বুঝে নাই। এই জন্য হাসরের ময়দান এদের জন্য ভয়াবহ। কথা কন্যা ঠিক না ঠিক? জোরে কন্যা ঠিক না ঠিক? আরে বাবা, আমার নবীর দাম এত বেশি। আল্লাহ বলবে, হাবিব আপনি কাকে নিয়ে টেনশন করতেছেন? আপনি জানেন আমি কি দলিল দিয়েছি যে কোরআনে যে খুতবা যে আয়াত মোবারকটা তেলাওয়াত করেছি? আল্লাহ তখন হাসরবাসীদের দিকে লক্ষ্য করে বলবে, আজকে হাসরের মর্যাদা, হাসরের মাঠে সবচাইতে বেশি মর্যাদা আপনার। তার প্রমাণ কোরআনের আয়াত। জোরে আল্লাহু আকবার বলতে রেডি আছেন তো? দেখতে চাই মিলাদুন নবীর মাসে, নবীর শুভ আগমনের মাসে আপনাদের গলার কতটুক জোর। আগামীকাল মানুষে কইতো যে না, কালকে জুনায়েদ ফারুকের ওয়াজ ওরা শুনছে। কথা কোন না ঠিক না বে ঠিক? আপনি দেখবেন যে নির্বাচন আসলে একটা চা খাওয়াইলে পরে দেন গলা লয়ে কথা বলতে পারে না। আসেনি? আর নবীর মাহফিলে আসছেন, যদি গলা ভাঙ্গা যাইতে পারেন আর জাতের কসম খায় চ্যালেঞ্জ করে গেলাম হাসরের ময়দানে, এই যে গলার মধ্যে পিপাসা লাগাইছেন আল্লাহু আকবার কইয়া, ইয়া রাসূলুল্লাহ কইয়া, নবী হাসরের ময়দানে হাউজে কাউসারের পানিটা আপনার হাতে না দিয়া উল্লেখ বলবে যে মিলাদুন নবীর মাসে গলা খরচ করছে, টাকা খরচ করতে পারিস নাই, টাকা খরচ করতে পারো নাই, অসুবিধা নাই। গলা তো শুকাইছিল, সুবহানাল্লাহ কইছি তো, গলা শুকাইছিল তো, গলাটা ভাঙছিল তো, আজকে হাউজে কাউসারে পানি দাও, তোমার পান করাই দিলাম। আর আমাদের দেশের ওয়াহাবিরাও এমন হা করে থাকবো, পানি দূরের কথা পেশাবও মিলতো না এদের কপালে। কারণ হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীর মিলাদুন নবী লাগবে, ঈদে মিলাদুন নবী লাগবে, ঠিক কিনা? মিলাদুন নবী আসলে তোমরা লাড়ি লইয়া রাস্তায় বের হও, এটা বালা লক্ষণ না, এটা ইয়াজিদের লক্ষণ। কথা কন না ঠিক না ঠিক? আর হুসাইনি আদর্শ হচ্ছে নবীর শুভ আগমনে, নবীর শুভ আগমনে আনন্দ উদযাপন করবে। সাহাবায়ে কেরামদের আদর্শ হচ্ছে নবীর শুভ আগমনে আনন্দ উদযাপন করবে। ফেরেশতাদের আদর্শ হচ্ছে নবীর শুভ আগমনে মাস আসলে হ্যাঁ নবীর ঈমানদার উম্মতেরা উদযাপন করবে। আমার আল্লাহর আদেশ হচ্ছে আমার নবীর শুভ আগমনের মাস আসলে ঈমানদাররা খুশি হইয়া শুকরিয়া আদায় করবে। কথা কোনা ঠিক না ঠিক? হাসরের ময়দানে নবীর আল্লাহ উঠাইছে, নবীরা সান্ত্বনা দেওয়ার জন্য নয়। আল্লাহ ডাইরেক্ট পায় হাবিব দলিল আছে, এই কথা বলেন না, কেউ কথা কইেন না। আল্লাহু আকবার বলতে রেডি আছেন তো? আল্লাহ বলবে সেদিন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা
يعطيك ربك فترضى وين الله أكبر বুড়া টোরা বুঝি না পুরান চাল বাতে পারেনি পুরান আদার গ্রান বেশি নাকি নতুন আদা হ্যাঁ আমরা সবাইকে নতুন শুনি না পুরান শুনিও আরেকটা টান দিয়ে প্রমাণ হয়ে যাক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আফরে বাপ দেখছেন নামাজটা করতে আইছে হাবিব তার তো ও নবী আপনি কাঁদবেন না আজকে আপনার কান্নার দিন নয় আজকে আপনার হাসর দিন আজকে হাসরের ময়দানে আপনি হাসবেন আপনি কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন কোনো বাধা নাই হাসরের ময়দান আজকে আপনার জন্য ওপেন আজকে হাসরের ময়দান আপনার হাসরের ময়দান আজকে আপনার ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন আমার নবীর মর্যাদা হাসরের ময়দানে কম হবে না বেশি হবে আরো জোরে কোন কম হবে না বেশি হবে আল্লাহ কয় আমার নাম রাব্বুল আলামিন আপনার নাম রাহমাতাল লিল আলামিন আমার নাম গফুর রহিম আপনার নাম রউফুর রহিম সুবহানাল্লাহ দেখছেন নি আল্লাহ কয় তোমরা নৈরাশ হইও না আল্লাহ কয় তোমরা নৈরাশ হইও না আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম আমার আল্লাহ কত সুন্দর মতন বলেন যে তোমরা আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না আর নবীর ক্ষেত্রে বলে কি যে রউফুর রহিম নবী যদি তোমাদের দিকে সুনজরে তাকায় নবী যদি তোমাদেরকে দয়া করে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ নবীর দয়ার দরকার আছে না নাই দরকার আছে না নাই ওরে নবীজি ঈমান শোনো তাহার শান যার প্রেমেতে দিওয়ানা হলো যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান ওরে গাদবি কতরুলতা শুনলো যাহার শান এক নজর দেখিতে পাইলে এক নজর দেখিতে পাইলে ছায়া করত দান নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান ওরে যার প্রেমে দিওয়ানা হলো ওরে যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান ওরে যার আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই খণ্ড হয়ে যায় সুবহানাল্লাহ নবীর এই বাবা সূর্যের চন্দ্রের দিকে তাকায়া আমার নবী আঙ্গুল দিয়ে এইভাবে একটা দাগ দিছে আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল সুবহানাল্লাহ আরে ডুবন্ত সূর্য আমার নবী আল্লাহর হাবিব সরকার মদিনা ডুবন্ত সূর্য রবির আঙ্গুলের মুআজিজা দেখেন ডুবন্ত সূর্য ডুবে গেছে মাওলা আলী কয় আমি নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ পড়ি নাই কান্দ কেন কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনোদিন নামাজ কাজা করি নাই আর আমরা নামাজ পড়িনি
হ্যাঁ, মাওলা আলী জীবনে নামাজ কাজা করে নাই, আর আমরা আজান হইলে মসজিদের দিকে যাই নাকি দৌড়ায় টেলিভিশনের দিকে যাই, চার দোকানও যায়, ঠিক নি? আসেনি? নবীর আঙ্গুলের মজাজা দেখেন, নবী আঙ্গুল দা ইশারা দিছে, ডুবন্ত সূর্য আবার উদয় হয়েছে। আরে বাবা, এটা তো আঙ্গুলের মজাজা, নবীর থুতু মুবারকের মজাজা দেখেন। এক সাহাবী যুদ্ধের ময়দান থেকে হঠাৎ করে দৌড়ায় আসলেন। সাহাবীরা ডাকে দেয়া কই, মসজিদে নববীর ভিতরে আমার নবী বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা। তাকায় দেখে এক সাহাবীর হাত নাই, রক্তগুলো বায়া বায়া জমিনে পড়তেছে। আমার নবীর ওই সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, যুদ্ধের ময়দানে গেছে, একটা হাত চলে গেছে, অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, শুধু জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, কিন্তু হাসরের ময়দানে জানতে চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন জায়গায় পাবো? সুবহানাল্লাহ। নবীজি, ও মায়ের নবী গো, হাসরের ময়দানে নাকি কেউ কারো বন্ধু না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে যদি আপনাকে পায়, আর আমার দুনিয়ার কারো দরকার নাই। আমার নবীর দিকে তাকায় কই, সাহাবীরে, ওই যুদ্ধের ময়দান থেকে দৌড়ায় আসলে আমি নবীর কাছে, হাসরের ময়দানে আমি কোন জায়গায় আমাকে পাবি, এই কথা জানার জন্য। ওই ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি, ইন্না আরসালনাকা শাহিদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি আপনার জন্য আমি শহীদ হয়েছি, আপনার জন্য আমার হাত দিয়েছি। ও নবী গো, ও আমার নবী, জানতে চাই হাসরের ময়দানে আমি কোন জায়গায় পাবো? আমার নবী ডাকে দিয়া কয়, পাগলারি, কথা দিলাম তোরে হাসরের ময়দানে উঠার সাথে সাথে তুই পাগলা, আমি নবীরে তোর সামনে পাবি। এইবার আবার জোর মারলো, সাহাবীরা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, পাগল দিয়ে আবার জোর মারলো। ওই পাগল হাসরের ময়দানে আমি নবীরে ফায়ালাইছে, আর তার কোনো ভয় নাই। আমার নবী তার ডাক দিল, পাগল, তোর হাত কোথায়? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে এই হাত আমি কুরবান দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই হাতের কথা আমারে জিজ্ঞাসা করবেন না, যেই হাত দান করে দিয়েছি ওই হাতের তো আমার আর দরকার নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী ডাকে দিয়ে কই, পাগল, এ পাগল, তোর হাতটা কোথায়? কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে ফালায় দিয়ে আসছি, এখন আবার যায় যুদ্ধ করব, আরেক হাত দিয়া, বাম হাত দিয়া যুদ্ধ করব। আমার নবী ডাক দিয়া কয়, পাগল, তোর ওই হাতটা তুই নিয়া। সুবহানাল্লাহ। ওই পাগল দৌড় মারলেন, যুদ্ধের ময়দানে যায়া ওই কাটা হাতটা টুকাইলেন, কাটা হাতটা টুকায়া কাটা হাতটা নিয়া যুদ্ধের ময়দান থেকে যখন চলে আসে, সাহাবীরা ডাক দিয়া কয়, যারা যুদ্ধের ময়দানে গেল তারা ডাক দিয়া কয়, কিরে পাগল, হে পাগল, ব্যাপারটা কি, কারণটা কি? গেলি দৌড়ায় কোথায়? আবার কাটা হাত নিয়া আবার দৌড় মারলি, কারণটা কি? আবার যুদ্ধের ময়দানে আস্তে আস্তে খেলা হবে। সুবহানাল্লাহ। এ কিসের খেলা হবে? খেলা হইব আসতেছি। আরে কাটা হাত লয়ে তোর মারলে, হাতের মাঝে তরোয়াল নাই, ব্যাপারটা কি? খেলা হবে, আসতেছি, অপেক্ষা করো। হাত লইয়া দৌড় মারলো, নবীর কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোন আমার কাটা হাত। আমার নবী ডাকে দেয়া কয়, দে দে কাটা হাতটা দে, কাছে আয়। নবীর থুতু মোবারক, নবীর থুতু মোবারক এইভাবে হাতের মাঝে নিল, হাতের মাঝে নিয়া ওই সাহাবীর কাটা হাতের মাঝে লাগাইয়া আবার ওই জায়গার মাঝে লাগাইয়া দিছে। লাগাইয়া দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম তাকায়া দেখে সেকেন্ডের ভিতরে কাটা হাতটা জোড়া লেগে গেল। আমার নবী কয়, পাগলা, হাতটারে একটু লাড়া দে। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জাতের কসম খায় বলি গো নবী, এই হাতের মাঝে আগের চাইতে 70 গুণ পাওয়ার চলে এসেছে। আল্লাহু আকবার। নবীর যে থুতু মুবারকের মুআজিজা, উম্মে আইমান ডাকে দিয়ে কই, ও দুনিয়ার মানুষ, আমার নবী একদিন আমার কাছে, নবীজির
নবীজির প্রস্রাব মোবারক দিলেন। কি দিলেন? প্রস্রাব মোবারক দিলেন। আমার নবী ডাক দেয়া কয়, এ উম্মে আইমান, এই যে তোমার কাছে যে এই জিনিসটা দিলাম, আগামীকাল সকালে তুমি আমারে এই জিনিসটা আমাকে দিবা। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উম্মে আইমান রাতের বেলা অন্ধকারের ভিতরে ঘরের ভিতরে চলে গেলেন। ওই উম্মে আইমানের ঘরে বাতি নাই, কারণ উম্মে আইমান এমনও সময় যেত 2 দিন 3 দিন 4 দিন ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না রে বাবারা। তারপরে নবীর আদব বলে নাই, আল্লাহর ইবাদত ছাড়া নাই এ আমার বাবা জেরে। তারপরে সাহাবায়ে কেরাম কোনোদিন সুদ খায় নাই। না, এই এলাকার মানে সুদখোর নাই। আছে কিছু সুদখোর আছে, দেখবেন দিনের বেলা সারা দিন দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার এই সুদখোর গুলো দেখবেন তসবিহ লয়ে যায়, একবারে সবার সামনে বইব, মসজিদের সবার সামনে বয়েরা। ঠিক নিও সুবহানাল্লাহ। তুমি এই হাতে সুবহানাল্লাহ জব্বা, আবার সুদের টাকাও গুনবা, চলবে না। হয়তো আল্লাহর নাম জব্বা, নয়তো সুদের টাকা গুনবা। এক কথা কোন না? না, আপনারা ভয় পাইতেছেন। হুজুর আগামী বছর ছাড়ছে একবার আপনার কোন আশেপাশে 10 গ্রামের ভিতরে সুদ করে আপনি আইতে দিব না। সমস্যা নাই, আমি সুদ করে আর খাইও না, পড়িও না। কথা কোন ঠিক না বেটি? এই সমাজের ভিতরে সবচাইতে নাম্বার 1 মুনাফিক হচ্ছে সুদখোরেরা। সবচাইতে বড় জিনাখোর হচ্ছে সুদখোরেরা। সবচাইতে নিকৃষ্ট হচ্ছে সুদখোরেরা। এদের কোনো আদব কায়দা নাই। এরা গার মোড়া ও ফেড় মোড়া। কথা কন না? হাসরের ময়দানে ফ্যাট লইয়া এমনে উঠবো, এমনে কি লইয়া? ফ্যাট 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 হাসরের ময়দানে হেসরাইব। কি হইব? হেসরানি বুঝেননি আপনারা? কি বুঝেন আপনারা? দেখি কয় হেসরানি, হেসরায় হেসরায় যাইব। সাহাবীরা কইব, কিরে হের বডির চাইতে দি হের ফ্যাট 90 গুণ বড়। আচ্ছা কোন তো দিকে একটা মানুষ যদি ফ্যাট যদি তার পাঁচার সিফাতা দেয়, পিছন দেয়, 10 কিলোমিটার দূর, 10 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যদি খালি পাঁচার নিচ দা যদি তার বুড়ি দেখা যা। আচ্ছা কোন তো দেখি কেমন খাওয়া খাইছে। এই জন্য আমি বলি কি, সুদ করে সালাম দেন যাইতো না। কথা ঠিক আছে নি? যেটা আমাদের দেশে দেখা যায় সুদখোররাই সালামের দোষ ধরে। কথা কন না? সুদ করে সালাম দেন যাবে, এ জোরে কোন দেন যাবে? সুদের কথা নিষেধ করছে এতবার, আর আল্লাহ পায়খানা নিষেধ করছে একবার, কুকুর খাইতে নিষেধ করছে একবার, শুকুর খাইতে নিষেধ করছে একবার। যেটা 70 বার 72 বার নিষেধ করছে, ওইটা তুমি খাইতে স্বাদ পাও, পায়খানা খাইতে পারো না। ডাইরেক্ট কথাই বলা। কি হবে ইমাম সাহেব সমাজেতে যদি না পারো উচ্চ সুরে হক কথা না বলিতে? চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গতি, চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গতি। কি হবে ইমাম সেজে আল্লাহকে ধোঁকা দিতে? কথা কন না? ঠিক না বেঠা? মনে রাখতে হবে ঈমান খুব দামি সম্পদ। মাওলানা আলী কষ্ট হইতেছে, উঠে গেল। আর এই দিকটা উম্মে আইমানের আমার নবী প্রস্রাব মোবারক দিলেন। উম্মে আইমান যে ঘরের ভিতর রাখলেন, হঠাৎ করে তাকায় দেখে রাত যত গভীর হয় ওই ঘরের অন্ধকার অন্ধকার চলে যায়, আলো চলে আসে। তাকায় দেখে এত সুন্দর সুগন্ধি কোথায় থেকে জানি আসে? ব্যাপারটা কি? কারণটা কি? কারণটা কি? ব্যাপারটা কি? সুগন্ধি কোথায় থেকে আসে গো? এইবার তাকায় দেখে খাটের নিচে খুঁজে নাই, ডানে বামে খুঁজে নাই। উম্মে আইমান কই এই গ্রান্ত
নবীর দরবার ছাড়া কোথায় পাওয়া যায় না। ব্যাপারটা কি, কারণটা কি? এইবার হঠাৎ করে আস্তে আস্তে তাকায় দেখে ওই যে আমার নবী যেই প্রস্তাব মোবারকটা দিল, উম্মে আইমান কয় আমি ওই গ্লাসের কাছে যখন আমার নাক মোবারক নিলাম, আমি তাকায় দেখি এত সুন্দর সুগন্ধি আসতেছে, আমি আর দেরি করতে পারি নাই। কে জানে কানে কানে কয় জীবন ধন্য করতে চাও তাড়াতাড়ি পান করে নাও। উম্মে আইমান কয় আমি পান করে ফেললাম। পরের দিন সকালে নবীর দরবারে গেলাম। নবীর দরবারে যখন গেলাম, নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী ডাইয়া কয় উম্মে আইমান ওই গতকালকে যে তোমার পানিটা দিছিলাম ওই পানিটা কোথায়? উম্মে আইমানে ডাকে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই জায়গায় রাখার কথা ছিল ওই জায়গায় রেখে দিয়েছি। আমার নবী কয় কোন জায়গায় রেখে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ যেই জায়গায় রেখেছি ভালো হেফাজতে আছে। আমার নবী ডাকে দিয়ে কয় পাগলি, এ পাগলি পানিটা কই কস না। এইবার ডাকে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের পানি? আমি তো কোনো পানি পান করি নাই। আমার নবী কয় এটা তো পানি ছিল না, এটা ছিল আমি নবীর প্রস্রাব মোবারক। নবীর প্রস্রাব মোবারক। উম্মে আইমান ডাকে দিয়ে কয় নবী গো প্রস্রাব মোবারক যদি এত স্বাদ হয়, প্রস্রাব মোবারক যদি এত স্বাদ হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো না জানি ওই নবীর লালা মোবারক কত স্বাদ। আমার নবী আমি তো ওই প্রস্তাব মোবারক পান করে ফেলেছি। এখন জবান খুলে বলেন দুনিয়ার মানুষের প্রস্তাব পান করা হালাল না হারাম? পিছনে লোকগুলো কয় না হালাল না হারাম। এই চট্টগ্রামের বাসীরা রে, চট্টগ্রামের নবীর প্রেমিকেরা জবান খুলে বলেন প্রস্রাব খাওয়া হারাম না হালাল? আমার নবী উম্মে আইমানের চেহারার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিয়েছে। মুস্কি হাসি দিয়ে কয় এ উম্মে আইমান তুমি প্রস্রাব মোবারক পান করো নাই, তোমার এই দেহটা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছো। এইবার ডেকে দিয়ে কই ও উম্মে আইমান শুধু জাহান্নামের জন্য হারাম করো নাই, তোমার এই দেহটা আল্লাহর জান্নাতের জন্য ওয়াজিব করে দিয়েছো। ডান হাতটা তুলে চিৎকার বেরে কন্যা আল্লাহু আকবার। উম্মে আইমান এই উম্মে আইমান কই কিতাবের মাঝে আসছে উম্মে আইমানের আর কোনোদিন পেটের মাঝে ক্ষুধা লাগে নাই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুল, নবীজির প্রস্রাব মোবারকের মুআজিজা, থুতু মোবারকের মুআজিজা শুনলেন। এইবার আসেন আমার নবীর আঙ্গুল মোবারকের আরেকটা মুআজিজার কথা বলি। এক সাহাবী আয়েশা নবীর দরবার থেকে যাইয়া বিবির কাছে যাইয়া কইয়া ও বিবি রে আজকে নবীর চেহারাটা বড় মলিন দেখেছি। এ বিবি, ও বিবি গো দেরি করিস না, ঘরের মাঝে কি আছে তাড়াতাড়ি ক 7 থেকে 8টা রুটি বানানোর মতো আটা আছে। আল্লাহু আকবার কোন 7 থেকে 8টা রুটি বানানোর জন্য 7টা রুটি বানানোর মতো আটা আছে। আর কি আছে? এইবার কই ছোট্ট একটা ছাগল আছে আর ঘরের মাঝে কিছু নাই। ওই ছাগলটা কয়জনে খাইতে পারবে? 10 থেকে 15 জনে খাইতে পারবে, তাছাড়া আমাদের ঘরে আর কিছু নাই। আমার নবীর ওই পাগল সাহাবী বিবির দিকে তাকায় কয় বিবিরে দেরি করো না, তাড়াতাড়ি কও আর কি আছে? ঘরে আর কিছু নাই। আমাদের আর কোনো খাবার নাই। আগামী কালকের জন্য কোনো খাবার আছে নি? নাই। পরের দিনের জন্য কোনো খাবার আছে নি? নাই। এ বিবি, ও বিবি রে আমার নবীর পেট মোবারকে খাবার নাই, আর দেরি করা যাবে না, যা আছে তা আমার নবীরে যাইয়া দাওয়াত দিয়ে আসি। বিবি একটা দৌড় মারলেন। স্বামী ডাক দিয়ে কই বিবিরে দৌড় দিলে কেন? আমি যাইয়া দাওয়াত দিয়ে আসি। কেন তুমি দাওয়াত দিবা? আরে দাওয়াত দিব না, যারে আমার আল্লাহ তার নিজের বাড়িতে দাওয়াত করে দেয়া খাওয়ায়। মুসা নবী কয় আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ কইলাম তারনি অসম্ভব। আল্লাহ কইলাম তারনি। ও আল্লাহ আমার সাথে তুমি প্রেম করিয়া কেন রইলা লুকাইয়া?
আমার কি মন চাই না এই চোখটা একবার দেখতাম তোমায় চাহিয়া। তোমার রূপের ঝলকে কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইব আপনাদের। এগুলো তো হাকিকতের শান, এগুলা কইলে অন্তর তাজা হয়, ইমান তাজা হয়। অনেকে আবার খারাপ ভাবতে পারেন আপনারা। মুসা নবী কই আল্লাহ আমার কি মন চাই না। আল্লাহ কো মন চাইলেও চলবে না, কারণ তোমাকে সেই চক্ষু আমি আল্লাহ দান করি নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন খাজুই গাছের সাথে লাগিয়া। খাজুই গাছের থেকে বাসা আসতো। মাঝে মাঝে মুসা আলাইহিস সালাম খাজুই গাছের আঞ্জাদা ধরে কয় আল্লাহ ছাড়তাম না। আল্লাহ কয় খাজুই গাছে ছাড় না তোর আমার কোনো অসুবিধা নাই। কিয়ামতের আগ পর্যন্ত খাজুই গাছের আঞ্জাদা ধরে রাখলে আমার আঞ্জাদা ধরা হইতো না। আর আমার আল্লাহ ডাকে দেয়া কয় হাবিব আপনি আসবেন আমার বাড়ি দাওয়াত। ওই নবীরে আল্লাহ দাওয়াত করে নেয় তার কদম মোবারকের দুলির জন্য। আর সে আজিম পাগল। আর মুসা পাহাড়ে ওইটা কথা বলবে, আল্লাহ ডাকে দেয়া কয় মুসা জুতা খুল। আর সে আজমের দরজায় যায় আমার নবী জুতা খুলতে চাই। আমার আল্লাহ ডাকে দেয়া কয় হাবিব আপনি জুতা খুলেন কার জন্য? আল্লাহ মুসা পাহাড়ের উপর দাঁড়ায় তোমার সাথে কথা বলতো, তুমি বলছিলে জুতা খোলার জন্য। আমার আল্লাহ ডাকে দেয়া কয় হাবিব আপনি মুসা না, আপনি তো মুসা না, আপনি তো ঈসা না, আপনি আদম না, আপনি আদমেরও বাবা। ঠিক না বে ঠিক? নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা। এ ঠিক না বে ঠিক? নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা। নূর নবীজির প্রেমে কাবা, ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এ বাবা এগুলা তো পুরান শান, একটু হাত তুলে লড়াইলারা মোহাব্বতে করুন আপনারা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। ঠিক নিয়ে বাজায়। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নইসে গোলাপ নইসে পুতুল নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ওরে সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এ হাত নামাই সেট করে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহ রিফাক নূরে তৈয়ার হজিনি গায়েবের খবর যার মুখে শুনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রিফাক নূরে তৈয়ার হজিনি গায়েবের কথা যার মুখে শুনি। ওরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী না। আমার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওই নবীজি আদম সুফির বাবা। ঠিক না বে ঠিক? নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা। নূর নবীজির প্রেমে কাবা, ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরসে ইয়া মুহাম্মদ জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে সাফায়াতের কান্ডারি, ওরে সাফায়াতের
আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। যারা আমার রাসূলকে ভালোবাসেন জবানটা খুলে ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এ আমার বাবাজিরা কষ্ট হইতেছে না তো? না ওই সাহাবী কয় না না বিবি তুমি যাইও না, আমি যাই। এইবার দৌড় মারলেন স্বামী, যাইয়া দেখে আমার নবী একটা মজলিসের মাঝে কথা বললেন না বাবা, গভীর আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছে, কষ্ট হচ্ছে না তো? না গভীর আলোচনার ভিতরে এইবার আমার নবী ডাকে দিয়া কয়, আমার নবী একটা মজলিসের ভিতরে আলোচনা করতেছে। ওই সাহাবী দৌড়া গেলেন, ওই সাহাবী দৌড়ায়া দৌড়ায়া নবীর কাছে গেল, যাইয়া দেখে একটা মজলিসের ভিতরে আমার নবী 2 থেকে 2,500 সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছেন, যুদ্ধের আলোচনা চলতেছেন, ইমানি তালকিন দিচ্ছেন। ওই সময় আমার নবী ওই সাহাবী দূর থেকে দাঁড়ায়া রয়েছে, আমার নবী ওই সাহাবীর দিকে লক্ষ্য করে মুস্কে হাসি দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন। ওই সাহাবী আস্তে আস্তে আসলেন, আসার পরে আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা কথা বলার জন্য আসলাম। কি কথা গো পাগল, বলে দাও বলে দাও। আমার নবী কয়, ইয়া রাসূলুল্লাহ জোরে বলা যাবে না, কারণ জোরে বললে অসুবিধা আছে। রুটি জানি কয়টা? 7টা। বেজোড়া কয়টা? 7টা। জোরে কোন কয়টা? 7টাই ধরলাম। জোরে কোন কয়টা? 7টা। আওয়াজ কমাইলে হইতো না, জোরে কোন কয়টা? 7টা রুটি। কানে কানে যায়া সাহাবী জানে যে এতগুলো সাহাবীরা আমি একা দাওয়াত করে খাওয়ানো সম্ভব না। নবীরা দাওয়াত দিছে, তার ঘরে আবার 2টা ছেলে আছে, বিবি আছে, সে নিজেও আছে। কানে কানে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, কানে কানে কইছে, ইয়া রাসূলুল্লাহ। কেউ যেন না শুনে ওইভাবে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আপনার দুপুরে দাওয়াত। আল্লাহু আকবার। আমার নবী 2-2,500 সাহাবীর দিকে হাত তুললা কই, ঠিক আছে দাওয়াত শিউননি? ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ শিউ, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ। আমার নবী হাতটা তুললা 2 থেকে 2,500 সাহাবায়ে কেরামদের ডাকিয়া কয়, এ সাহাবীরা, এই দুপুরের সময় তোমরা সবার এই পাগলের বাড়িতে দাওয়াত। আল্লাহু আকবার। আর আস্তে কোন সুবহানাল্লাহ মিয়া। সুবহানাল্লাহ। কয় হাজার? 2,500। 2 থেকে 2,500। এই সাহাবী মাথার মাঝে আদ্দের ফেট খাজা ফাফে ধরছে, ফাফে কি ধরছে? ফাফে ধরছে আমারে। আমার নাই দূর, আমি দূর আশা করছিলাম। যিনি আল্লাহর বাড়িতে দাওয়াত খায় আমি হেলা রেখেছিলাম আমার বাড়িতে না খাওয়াইতাম। অন হয়েছে, সর্বনাশ হয়েছে, যা করছে ইজ্জত সব গেছে। মাথা খাজ্জাইতে খাজ্জাইতে আস্তে আস্তে গেছে। নবী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যে দাওয়াত দিছেন সাহাবীর মন তো খারাপ, মন খুশি করুন নে। আল্লাহু আকবার। পেট খাজ্জাইতে গেছে, মাথা খাজ্জাইতে গেছে, যায়া মনে করছেন গোরের দরজা আছে না, দরজার মাঝে হেলান দেয়, মাথাটা সাইরা আধা মরা হয়ে গেছে। বিবি ডাক দিয়ে কয়, কি হয়েছে? রুহু দিবার হয়ে যেতেছে। রুহু আমার না, তোরও বাইরে কইছে নাকি? মা বোনরা কিন্তু নবীর প্রেমিক বেশি হয় না, কম হয়? মা বোনদের ভিতরে, আজকের মা বোনরা আসেনি? মা বোনদের ভিতরে কিন্তু নবীর প্রেম বেশি থাকে, বিশ্বাসটা বেশি থাকে। কথা কোনা ঠিক না ঠিক? মাঝে মাঝে না শয়তানের দুকাই পড়ে কি যে কই এলা, কথা কন না। স্বামীরে গোলামের ভূত কই ও ডাক দে, আসেনি? তো বিবি ডাক দেয়া কয়, কি হয়েছে? আসল কথাটা কোন না। কই শোনো, আমি দাওয়াত দিছিলাম নবীরে, নবী দাওয়াত দিছে 2,500 সাহাবীরে। তো বিবির একটা বিশ্বাস ছিল, যেই নবী আঙ্গুল দেয়া ডুবন্ত সূর্য উড়াইতে পারে, যেই ব্যক্তি চন্দ্রের 2টা খণ্ড করতে পারে, এই নবী অবশ্যই কিছু পারে। এইবার জিজ্ঞাসা করে, আপনি দাওয়াত দিছেন কারে? আমি দাওয়াত দিছি নবীরে। নবী দাওয়াত দিছে কারে? নবী দাওয়াত দিছে সাহাবীরে। তাহলে তো এটা আমাদের ইজ্জত না, নবী যেহেতু সাহাবীদেরকে দাওয়াত দিছে এটা নবী বুঝবো। আল্লাহু আকবার। এই সাহাবী তো সত্যি তো, আসলে তো আমি তো এই চিন্তা করছি না। বিবিরে ডাকে দিয়ে কই, বিবি ঠিক আছে
তো মনের মাঝে একটা ভয়, না জানি কি হয়ে যায়। সাহাবায়ে কেরাম যদি আমার ঘর থেকে খালি ফেরত যায় তাহলে তো আমার ইজ্জত রাখার জায়গা নাই। কই বিবি ছাগলটা তাড়াতাড়ি জব করো। ছোট্ট দুইটা বাচ্চা ছিল, বাচ্চার সামনে নিয়া ওই ছাগলের বাচ্চাটারে জব করলো। জব কইরা গোস্ত বানাইলো। ওই দুইটা বাচ্চা ওই যে কিভাবে ছাগল জব করেছে পাহাড় উপরে যাইয়া একজন আরেকজনের শোয়া, একজনের গলার মাঝে আরেকজন ছুরি চালাইছে রে। ছুরি চালানোর পরে এই দিকটা মা তার সন্তানরে খুঁজে, আরেক সন্তান ওই পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে দুটা সন্তান মারা গেল। এইবার তারা চিন্তা করলো নবী আসবে আমার বাড়ি রে। না না না, কান্না করা যাবে না, কারণ নবী যদি কান্না অবস্থায় আমাদেরকে দেখে, নবী বড় আশা করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন। ওই দুইটা মরা দুইটা বাচ্চা, শহীদ দুইটা বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বস্তার ভিতরে পড়ে এমন জায়গায় রেখেছে, আমার নবী এই দিকটা চলে এসেছে। নবী আয়েশা ডাকে দেয়া কয়, হে সাহাবীরা রে। নবী যখন আসছে ঘরের দরজায় টোকা দিয়েছে, ওই সাহাবী লাফদা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আপনার কদম রাখেন। যেই কদম আরশে আজিমে লেগেছে, যেই কদম মুবারক আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরেছে, এই কদমের দাম তো কম না, যেই কদমের দুলিতে জান্নাত দন্ন, আরশে আজিম দন্ন। এ বাবাজিরা রে, ওই সাহাবী যখন নবীকে ডাক দিয়েছে, ওই সাহাবীর ঘরটা ছিল ছোট। আমার নবী ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে ঢুকায় ডাকে দেয়া কয়, সাহাবী ফাঁক ঘরটা কোন দিকে? আচ্ছা, আমি যদি ওনারা দাওয়াত করি, উনি যদি আমার ফাঁক ঘর খুঁজে, তাহলে উদ্দেশ্য খারাপ না বালা? আমি কমু খারাপ? কিরে এলার দাওয়াত করলাম, আমার ঘরে মেহমান এলে খাইবার লাগে আইছে, এলা ফাঁক ঘরে যা কেন? কিন্তু নবী ঘরের ভিতরে ঢুকে আগে ফাঁক ঘরটা দেখাও আমারে। আর আসতে এখন সুবহানাল্লাহ। ফাঁক ঘরের ভিতরে গেলেন, আমার নবীটাকে দেয়া কয়, সাহাবী রুটি বানানো হয়েছে। কই, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে। ও রুটির পাতিলটা কোনটা? কই, ইয়া রাসূলুল্লাহ, ওই যে রুটির পাতিল, ওই দিকে চাবো তুমি। রুটির পাতিলটা ধরেন, রুটির পাতিলটার ভিতরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন শুধু হাত দিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে একটা ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আবার ডাইকা দিলেন। ডাইকা দেওয়ার পরে এইবার আমার নবী ডাক দিয়ে কয়, গুস্তের তরকারির পাতিলটা কোথায়? আমার নবী ডাক দিয়ে কয়, হে সাহাবী, গুস্তের পাতিলটা কোথায়? আমার নবী সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুস্তের পাতিল, গুস্তের ওই পাতিলের ভিতরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আঙ্গুল দিয়ে শুধু এইভাবে একটা দাগ দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন আঙ্গুল দিয়ে একটা ডাক দিলেন, ডাকটা দেওয়ার সাথে সাথে গো সুবহানাল্লাহ কোন ডাকটা দেওয়ার ডাকটা যখন আঙ্গুলটা ভিতরে ঘুরাইছে রে বাবা, ওই ঘুরানোর সাথে সাথে আমার নবীর সাহাবী তাকায় দেখলেন, নবীর দিকে তাকায় মুস্কি হাসি দিলেন। নবী ঘরের ভিতরে বসলেন। আমার নবী কই, সবাই তো একসাথে খাবার দেওয়া যাবে না, 10 জন করে ঘরের ভিতরে আনো আর খাবার দাও। এই 10 জন করে খাবার দিতেছে আর খাইতেছে আর যাইতেছে। আমার নবীর ওই সাহাবীরা ডাকে দিয়া কয়, রুটির দিকে তাকাইবা না, বিসমিল্লাহ কইয়া শুধু রুটি দিকে দিতে থাকো। খাইতে একজন নয়, 2 জন নয়, একসাথে 2500 সাহাবায়ে কেরাম খেয়েছে। রুটি কয়টা? আরো জোরে কোন? সিমডি দেখাইছে না, জানেননি কয়টা করে খাইছে? আমার নবী কইছে 3টা করে দাও। এবারে ডাকে দিয়ে কই, সাহাবী 3টা করে রুটি দাও, আর যে যতটুকু গোস্ত খায় তারে গোস্ত দাও। আল্লাহু আকবার কোন? গোস্ত দিতেছে, রুটিও দিতেছে। 2500 সাহাবায়ে কেরাম খেয়েছে। ওই সাহাবী এইবার কই, সাহাবী তুমি খাও। ওই যে সন্তান 2টা মারা গেছে, নবীও খায় নাই, ওই সাহাবী খায় নাই, তার বিবিও খায় নাই। আমার নবীর দিকে লক্ষ্য করে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি দাওয়াত করলাম আপনারে, আপনি তো খান নাই। আমার নবী ডাকে দিয়া কয়, ইয়া পাগল, আমি
একা খাবো না। ওর দুইটা সন্তান কোথায়? ওই দুইটা সন্তানরে নিয়া তারপরে আমি খাবো। আল্লাহু আকবার। ওই সাহাবীটাকে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আমার দুইটা সন্তান তো খেলাধুলা করতে গেছে, এখন খাবে না, কারণ নবী দুজি জানে সে কষ্ট পাবে। নবী দুজি জানে আমার নবী কষ্ট পাবে। না না না, নবীকে সত্য কথাটা বলা যাবে না। এই কথা যখন বললেন রে বাবারা, এই কথা বলার পরে আমার নবীটাকে দিয়া কয়, তোমার সন্তান দুইটারে দে বস্তার ভিতরে বইরা ওই সিবার মাঝে রাইখা দিয়ে আসছো, ওই জায়গাতে যাইয়া তোমার সন্তান তারে তুমি ডাকে দাও। ওই জায়গার মাঝে যাইয়া দেখে, দইরা যাইয়া দেখে ওই সন্তান, দুইটা সন্তান ওই জায়গার মাঝে যাইয়া আমার নবীর শান গায়, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ লাদর সে নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ। জবানটা খুলে, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার তুমি বাঁচানে ওয়ালা, তুমি তোরানে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তোরানে ওয়ালা, তুমি হাউজে কাউসার পিয়ানে ওয়ালা। হায় হায় নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ। লা হায় হায় নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ। তুমি কুল কায়নাতের কুল, তুমি মুহাম্মদ রাসূল, তোমারি নূরে হলো উজালা। হায় হায় নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার লা হায় হায় নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ। তুমি বাঁচানে ওয়ালা, তুমি তোরা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তোরানে ওয়ালা, তুমি হাউজে কাউসার পিয়ানে ওয়ালা। হায় হায় নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার। একটা জবানও বন্ধ রাখবেন না, ডান হাতটা তুলে চিৎকার বের আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার, আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সাহাবী যাইয়া দেখে ওই জায়গার মাঝে আমার নবীর শান গায় জিন্দা। নবীর ক্ষমতা আসেনি, আর জোরে কোন আসেনি, এ দিয়েছেন কে? অসুবিধা আসেনি। এইবার দেখেন আমার নবী, ওই দুই সাহাবী, নবীর সাহাবী এবং নবীর সাহাবীর ছেলে আসলেন, নবীর সাহাবী বিবিও খাইলেন। এবার আমার নবীটাকে দিয়ে কই, ও সাহাবী জিগাও, আর কেউ খাওয়ার বাকি আসেনি? এইবার ওই সাহাবী উঠানের মাঝে দাঁড়ায় কয়, আর কেউ খাওয়ার বাকি আসেননি? কিছু রাখাল খাইলেন, সবাই খাইলেন। ওই সাহাবীটাকে দিয়া কই, এখনো আমাদের কাছে আরো অনেক খাবার বাকি আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো অনেক খাবার বাকি আছে। এবার কয়, নাই নাই, আর কেউ নাই খাওয়ার বাকি, খাবার শেষ। নবী ডাকে দেয়া কয়, সাহাবী এদিকে আসো। চিৎকার বেড়ে কিন্তু আল্লাহু আকবার বলবেন। কথাটা শোনার পরে নবীর ক্ষমতা দেখেন, নবীর মুআজিজা। আমার নবী ডাকে দেয়া কয়, আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী সবাই খাইছেনি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ খাইছে। কয় ছাগলের হাড্ডিগুলি আনো। হাড্ডিগুলি আনলেন। আনার পরে আমার নবীর সাহাবী ডাক দেয়া কয়, কিরে খাবার খাইলো, হাড্ডিগুলো দিয়ে কি করবো? হাড্ডিগুলো সামনে রাখলেন। আমার নবী ডাক দেয়া কয়, এ সাহাবী, ছাগল আস্তা ছাগল না মরা অর্ধেক ছাগল খাওয়াইছিল? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জেতা ছাগল জব কইরা খাওয়াইছি। এবার আমার নবী আঙ্গুল দিয়ে এইভাবে একটা দাগ দিলেন।
আঙ্গুল দিয়ে এইভাবে শুধু ওই যে হাড্ডির উপরে এইভাবে একটা গুরান দিলেন। গুরান দেওয়ার সাথে সাথে হাড্ডি থেকে ছাগল তৈরি হয়ে গেল। রশিটা দেখে যেমন ছিল এমন রশির মাঝে দইরা কয়, আমার নবী ডাক দিয়া কইল, তোর ছাগল খাইছিলাম, তোর ছাগল তোরে ফিরত দিলাইলাম। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নি? এবার কয়, কিরে এটা কি করলি? ছাগল যখন দিয়া দিছে, ছাগল পায়া খুশি। সল আপনাদের দিকে সল কয়, আসলে তো এটা ছাগল, বকরি অথবা ছাগল। এখন এই বাবা, এই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা কইতাম, একটা কথা বলতাম। কি কথা বলো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওদের ছাগল খাওয়াইছি না, আমার রুটিগুলো কই? জোরে সুবহানাল্লাহ কইতেন না? ওই সময় ছাগলই ফানা। এখন পাওয়ার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ছাগলে কি দোষ করছিল? ছাগলটা ফেরত দিলেন, তাহলে আমার রুটি কই? আমার রুটি কই? আমার নবী কয়, ও রুটিও দরকার, রুটির ফাতিলটাই দিকে আনো। ফাতিলটা খোলা, তাকায় দেখে একটা রুটিও নাই। একটা রুটিও নাই, একটা রুটিও নাই, একটা রুটিও নাই। আমার নবী আঙ্গুল দা ইশারা দিল, না রুটি চাইছিলে না, তোর আটাই ফেরত দিয়ে দিলাম। ও দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। হাত তুলে দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। হায় হায়, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। হায় দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনায়। জোরসে ছেড়ে দে নৌকা, যাব মদিনা। দুনিয়াহি নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার মালিক, হাসিলে মুক্তা জোরে, কাঁদিলে হাজার মালিক, হাসিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদ যার শৌকা, তার কিসের পাবনা? দয়াল মুর্শিদ যার শৌকা, তার কিসের পাবনা? এই হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, এই হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনায়। হায় হায়, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। ওই শোনেন, ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে। ঠিক না বেঠা? ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে চট্টগ্রামের ঘরে ঘরে, সেই নূরের বাতি জ্বলে চট্টগ্রামের ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শৌকা, তার কিসের পাবনা? দয়াল মুর্শিদ যার শৌকা, তার কিসের পাবনা? এই হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, এবার হৃদয় মাঝে কাবা, না দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনায়। হায় হায়, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। একটা জবানও বন্ধ রাখবে না, দুই হাত তুলে চিৎকার মেরে জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ও প্রিয় হাবিব,
পাগলের রাখছো কেন দূরে সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আমরা সবাই খুশি না বেজার?